এর বান্দা জমিনে আমি তোমাকে বাবা দিলাম, তোমাকে আমি মা দিলাম রে বান্দা। এর বান্দা তোমাকে আমি ভাই দিলাম, জমিনে ভাই দিয়া দিলাম রে বান্দা। আমি তোমাকে বন্ধু দিলাম, আমি তোমাকে বিবি দিলাম। ওই জমিনে যখন সন্তানগুলো মাকে মা বলিয়া ডাক দেয় রে বান্দা, মায়ের কলিজাটা তখন ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সন্তানগুলো যখন জমিনে বাবাকে বাবা বলিয়া ডাক দেয়, বাবার কলিজাটা তখন ঠান্ডা হয়ে যায় রে বান্দা। এরে বান্দা তুমি যখন জমিনে ভাইকে ভাই বলিয়া ডাক মারো, ভাইয়ের কলিজাটা বড় ঠান্ডা। ঠিক ততরূপ ভাবে ও বান্দা আমি আল্লাহ তোমার দিকে সকাল থেকে সন্ধ্যার, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তোমার কুদরতি জবানটার দিকে তাকাইয়া থাকি। কখন জানি আমার গুনাহগার বান্দা, কখন জানি আমার গুনাহগার বান্দা, কখন জানি আমার দয়ার বান্দাগুলো আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক মারে। বলেন না আল্লাহ? আর জোরে আল্লাহকে ডাক দেন না আল্লাহ। এরে নবীর আশিক উম্মতির দল, ওই আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে পেয়ে কোন কোন বান্দাগুলো কবরে যেতে চাই? দুইটা হাত তুলি, নারায়ে তাকবীর। সবাই ভালোবাসা চাই তো আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা আসমান বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, জমিন বানাইলাম বান্দা আমি আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরে বান্দা ওই পাহাড়ের দিকে তাকাও বান্দা, পাহাড়ের দিকে তাকাও। ওই পাহাড়কেও বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ আসমান কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম, জমিন কোন বলার দ্বারা হয়ে গেল রে বান্দা। কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাকে কোন বলিয়া বানাই নাই? আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইলাম রে বান্দা। আল্লাহ তাআলা হাতের দ্বারা বানাইয়া বলে, এর বান্দা আসমানকে আমি আল্লাহ বানাইয়া সুন্দর বলি নাই রে বান্দা। আমি আল্লাহ জমিন বানানোর পরেও আমি আল্লাহ সুন্দর বলি নাই। আমি আল্লাহ পাহাড় বানানোর পরেও বান্দা সুন্দর বলি নাই। কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাকে বানানোর পর আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম রে বান্দা, আমি তোমাকে বড় সুন্দর করে বানাইলাম। আমার আল্লাহ তাআলা আবার এই কথাটা কোরআনের ভিতরে জানাই। আমার আল্লাহ বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে আমি আল্লাহ তোমাকে আসমান থেকে সুন্দর করে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে জমিন থেকে সুন্দর করে করে বান্দা বানাইলাম। এবার যদি আপনি আমি আল্লাহকে প্রশ্ন করি, ও দয়ার মালিক, এরে আল্লাহ আপনি আমাকে আসমান থেকে সুন্দর করে কেন বানাইলেন রে আল্লাহ? এর মালিক আমাকে জমিন থেকে সুন্দর করে আপনি কেন বানাইলেন? আমার আল্লাহ তাআলা এই কথাটাও আবার কোরআনের ভিতরে ডেকে ডেকে জানাইয়া দেয়। আল্লাহ বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, এর বান্দা
আসমান থেকে সুন্দর করে বান্দা, জমিন থেকে সুন্দর করে করে বান্দা তোমাকে আমি আল্লাহ একমাত্র আমি মাওলার ইবাদতের জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এর নবীর আশিক উম্মতের দলে কুরআন ওয়ালা যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, এ কলিজার টুকরা যুবক ভাই, আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে ইবাদতের জন্য বানাইলো। আল্লাহর ইবাদত তুমি আমি কেন জমিনে করব না? আমার আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা আমি আল্লাহর জমিনে কেউ নাই। আমার আল্লাহ তাআলা বলে, এ বান্দা আমি মাওলার জমিনে মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর ভাই নাই, আমি আল্লাহর কেউ নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा आशिक है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এনে নবীর উম্মতের দলে কুরআন ওয়ালা যুবক, এ মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। এর বান্দা ওই জমিনে তুমি ছাড়া আমি মাওলার কেউ নাই। এর বান্দা জমিনে আমি তোমাকে বাবা দিলাম, তোমাকে আমি মা দিলাম রে বান্দা। এর বান্দা তোমাকে আমি ভাই দিলাম, জমিনে ভাই দিয়া দিলাম রে বান্দা। আমি তোমাকে বন্ধু দিলাম, আমি তোমাকে বিবি দিলাম। ওই জমিনে যখন সন্তানগুলো মাকে মা বলিয়া ডাক দেয় রে বান্দা, মায়ের কলিজাটা তখন ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? সন্তানগুলো যখন জমিনে বাবাকে বাবা বলিয়া ডাক দেয়, বাবার কলিজাটা তখন ঠান্ডা হয়ে যায় রে বান্দা। এরে বান্দা তুমি যখন জমিনে ভাইকে ভাই বলিয়া ডাক মারো, ভাইয়ের কলিজাটা বড় ঠান্ডা। ঠিক ততরূপ ভাবে ও বান্দা আমি আল্লাহ তোমার দিকে সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তোমার কুদরতি জবানটার দিকে তাকাইয়া থাকি। কখন জানি আমার গুনাহগার বান্দা, কখন জানি আমার গুনাহগার বান্দা, কখন জানি আমার দয়ার বান্দাগুলো আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক মারে। বলেন না আল্লাহ। আর জোরে আল্লাহকে ডাক দেন না আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, ওই আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে পেয়ে কোন কোন বান্দাগুলো কবরে যেতে চাই? দুইটা হাত তুলি, নারায়ে তাকবীর। সবাই ভালোবাসা চাইতো, আল্লাহ আপনি কবুল করিয়া নেন। ওই নবীর আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাইতে চান, ওই আল্লাহ তাআলার মহব্বতে যদি সিক্ত হতে চান, আমার আল্লাহ তাআলা জানাই একটা মানুষের জমিনে অনুসরণ করতে হবে, একটা মানুষের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা জানাই ওই মানুষটার যদি অনুসরণ করো, ওই মানুষটার যদি অনুকরণ করো, আমার আল্লাহ বলে বান্দা তোমাকে 2 পুরস্কার দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার আমার প্রশ্ন হলো, ওই মানুষটাকে
ওই মানুষটা হলো এমন একটা মানুষ রে বন্ধু, যেই মানুষটার জীবনে কোনোদিন কারো সাথে মিথ্যা কথা বলে নাই, যেই মানুষটা কারো উপরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই, যেই মানুষটা কারো উপরে কোনোদিন আঘাত করে নাই, যেই মানুষটা কোনোদিন কারো ধন সম্পদ মেরে খায় নাই, ওই মহামানবটাকে, ওই মহামানব হলো আপনার নবী, আমার নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের বাদশা, মক্কার দুলাল, মদিনার বুলবুল, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, ওই নবীর অনুসরণ করিয়া যদি কোনো বান্দা অন্ধকার কবরে আইতে পারো, আমার আল্লাহ বলে বান্দা তোমাকে 2খানা পুরস্কার দিয়ে দিব। কেমন ভাবে নবীর অনুসরণ করব আমরা জমিনে এখন জানি না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একদল আছে নবীর বড় মহব্বত দেখায়, নবীর বড় অনুসরণ দেখাইয়া জমিনে চলে, কিন্তু নবীর আদর্শের ছিটা ফাটাও তার ভিতরে নাই, আছে না নাই? আর একদল আছে শুধু কয় আমরা, একদল আছে আমল খালি বাড়াইতে নবীরে নিয়ে আল্লাহ পর্যন্ত লাগাইয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? আবার আর একদল আছে এরা আমল কমাইতে এমন অবস্থা করছে আমল যেমন নাই, কথা বলেন ঠিক কিনা? এই দুইটা ফিতনা এখন জমিনে সবচাইতে বেশি চলে। ওই যারা আমল বাড়াইতে আমার নবীরে নিয়ে আল্লাহ পর্যন্ত ঠেকায়, তাদের মধ্যে একটা গ্রুপ আছে দেখবেন, কয় কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন, খোদার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, কথা বলেন ঠিক কিনা? এ আছে না নাই? একটা দল দেখবেন এরা কয় কিয়ামতের ময়দানে কইব কার লোক কোন তো দেখি, ল্যাংটা বাবার লোক। তাদের কাছে আমার প্রশ্ন হইল, তুমি এমন একটা বাবারে ধরছো যেই বাবা দুনিয়াতে থাকতেই ল্যাংটা, অর্থে দুনিয়ায় কাপড় পরার মতো ক্ষমতা নাই, ও আখিরাতে তোমার পিছনে কি করবে, কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়াতে কাপড় পরারই ক্ষমতা নাই, দুনিয়াতে যে কাপড় পরার যে ক্ষমতা, দুনিয়াতে ঘুষমুষ দিয়ে সুডার মতো একটা ভাব আছে, কথা বলেন ঠিক কিনা? তো তোর কাছে কাপড়ই নেই, তুই দুনিয়াই সামলাইতে পারছ না, তুই আখিরাত কেমনে সামলাবি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এইভাবে কই না, ওরা যদি ওইভাবে না বলে যদি কথাটা এইভাবে বলতো, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন, খোদার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, কথা বলেন ঠিক কিনা? এই ওরা উল্টাপাল্টা বলার কারণে আমাদের ছাত্ররা আবার এইটারে সুন্দর করে গজলটারে মডিফাই করে আবার বানাইছে, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন, খোদার দরবারে যদি করে অভিযোগ, ফেরেশতারা বলবে লাত্তি মাইরা জাহান্নামে ঢোক, কথা বলেন ঠিক কিনা? কারণ ওই কিয়ামতের ময়দানে কারো সুপারিশ চলবে না, সুপারিশ চলবে একমাত্র কার? জোরে আওয়াজ করে বলেন তো দেখি। একমাত্র নবীর সুপারিশ ছাড়া কোনো বাবা টাবার ওই দিন খাওয়ানা নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা নবীর অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নবীর অনুসরণ কেমন ভাবে করব? নবীর উম্মতের দল, নবীর একটা সাহাবী, যেই সাহাবীর নাম হলো আবু বকর, জোরে বলেন কি? আবু বকর আমার নবীর জন্য বড় পাগল। কেমন পাগল জানেন? আবু বকর বলে নবীর জন্য যদি জীবন দিতে হয় আমি আবু বকর জীবন দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। শুধু জীবন নাই, পুরুষের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছে
তার নাম হলো আবু বকর। এই আবু বকর জান্নাতের সর্বপ্রথম সার্টিফিকেট পাইল যিনি, আবু বকর হলো তিনি। হিজরতের সাথী হলেন যিনি নবীর, আবু বকর হলেন তিনি। আবু বকর এমন একটা সাহাবী, ওই আবু বকর আমার নবীর টানে, আমার নবীর বামে, আমার নবীর সামনে, আমার নবীর পিছনে। আবু বকর এমন একটা সাহাবী, আমার নবীর কোনো কথা নিয়ে অন্য কোনো কাফেররা যদি কোনো আওয়াজ তুলতো, আমার নবী মেরাজের রাত্রিতে যখন মেরাজে যায়, মেরাজ থেকে আসার পর এই জমিনে যখন বলল, অনেক কাফের মুশরিকগুলো বেঈমানগুলো বিশ্বাস করে না, কিন্তু আবু বকরের কাছে গিয়া বলে, আবু বকর তোমার নবী এমন বলে, তুমি কি বিশ্বাস করনি রে আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, আমার মুহাম্মদ কি বলছেন এই কথা? ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদ বলছি। মুহাম্মদ যদি বলে তাহলে আমি আবু বকর বিশ্বাস করলাম। বলেন না সুবহানাল্লাহ। এই আবু বকর কি আরো জানেন না কি? আবু বকর কি? আবু বকর হলো আমার নবীর শ্বশুরের নাম হলো আবু বকর। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত দামি হয়ে গেল? কেন এত দামি হয়ে গেল? এর নবীর আশিক উম্মতের দল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আবু বকরকে জানায়, আবু বকর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে গো আবু বকর। আবু বকর আর মক্কার জমিনে আমরা থাকতে পারবো না। কারণ কি জানেন নাকি? আবু বকর আমার আল্লাহ তাআলা আদেশ দিয়েছে রে আবু বকর, এই মক্কার মানুষগুলো আমার উপরে এত নির্যাতন করে গো আবু বকর, এত নির্যাতন করে। আমার আল্লাহ ঘোষণা দিয়া দিল, এবার মক্কায় আর থাকা যাবে না, মদিনার দিকে হিজরত করতে হবে। কিন্তু কখন যাব আবু বকর জানি না, তবে আপনি তৈরি থাকবেন। আল্লাহ যখন ঘোষণা দিবে রে আবু বকর, তখন আমাদেরকে এই মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে। এবার যখন হিজরতের সময় হয়ে গেল, আপনার নবী আমার নবী আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। আবু বকরের দরওয়াজার ভিতরে একটা নক করতে দেরি হলো, আবু বকর দরওয়াজা খুলতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, রে ভাই আবু বকর, ও আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমি তো আমার ঘুম 6 মাস আগ থেকে হারাম করে দিয়েছি গো নবী। ও নবী, যেই দিন থেকে আপনি বলেছেন আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করবেন গো নবী, এজন্য আমি আবু বকর ওই দিন থেকে জাগনা থাকতাম। কারণ কখন জানি আমার দয়ার নবী আছে আমার দরওয়াজার ভিতরে নক করে গো নবী। ও নবী, তখন যদি আমি আবু বকর দরওয়াজাটা খুলতে দেরি করি গো নবী, আপনি আপনার কলিজায় আঘাত পাবেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার রহমতের নবীকে আমি তাড়া করে রাখতে পারবো না। ও নবী, ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত ঘুমাই নাই। শুধু তাই নয়, শুধু আবু বকর, আমি আবু বকরে নয় গো নবী। ও নবী, আমার কন্যা আসমার দিকে তাকান। ওই আসমা প্রতিদিন রাতে রাতে গো নবী আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া তৈরি হয়ে বসে থাকে গো নবী। কারণ কি জানেন নাকি? রহমতের নবী কখন এসে যাবে, আর কখন রুটি তৈরি করব, আর কখন আপনাকে দিবে গো নবী। এজন্য তারা রুটি বানাইয়া তৈরি হয়ে থাকে গো নবী, আপনি আসা মাত্রই যাতে আপনাকে রুটি দিয়া বিদায় করতে পারে। ও নবী, শুধু আমার কন্যা আসমাই নয়, আসমাই নয়, ও নবী
আপনি তাকান আমার ওই যে উটের দিকে তাকান গো নবী, আমার ওই উটটা পর্যন্ত আজ পর্যন্ত রাতের বেলা ঘুমায় না। যেদিন আমি বলে দিলাম রে উট তোমার পিঠের চড়ে রহমতের নবী মক্কা ছেড়ে মদিনায় রওনা হবে, মদিনায় রওনা হবে, ওই দিন থেকে উটটা পর্যন্ত কোনোদিন ঘুমায় নাই গো নবী। ওই উটটা পর্যন্ত আপনার প্রেমে পাগল, আমার নবীর জন্য উট তৈরি হয়ে বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। এবার গভীর রাত্র হয়ে গেল, আমার নবী আবু বকরকে নিয়ে 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 মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরতের জন্য রওনা। হিজরতের জন্য যখন মদিনার দিকে যায়, এবার প্রথমতে কাবা শরীফের পাশ দিয়ে অতিক্রম হইতেছে। কাবার আদলে যখন গেল, আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। নবী আমার কাবার দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে নবী আমার কান্না করে। আমার নবী ডাক দিয়া বলে, এরে আল্লাহর ঘর কাবা, এই তোমার পিছনে আমি নবী কত শ্রম দিলাম গো, কিন্তু আমার আত্মীয় স্বজন তোমার পাশে আমাকে থাকতে দিল না। নবী আমার কাবার গিলাপে ধরে দুই চোখের পানি ছেড়ে 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 কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর কেউ নাই রে, কেউ নাই। আমার নবীর আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও নবী আমার বলে, এই আত্মীয়গুলো আমার আস্তে কেউ নাই, এই আত্মীয়গুলো আজ আমাকে মদিনায় তারাইয়া দিতেছে, মক্কায় থাকতে দেয় না। নবীর চোখের পানি নবী কান্না করে 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 এবার মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। বন্ধু, মদিনায় যাবার পথে আপনার নবী আমার নবী ওই মায়ার নবী রহমতের নবী যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন চলে গেল রে ভাই, 4 দিন চলে গেল, 5 দিনের মাথায় নবী আমার গারে সোরের কাছে চলে গেল। এবার আপনার নবী আমার নবী ওই গারে সোরের উপরে উঠবে, কিন্তু কেমন ভাবে উঠবে, আমার নবীর পাও গুলে ফুলে ফুলে গিয়েছে রে ভাই। নবী আমার এবার উঠতে বড় কষ্ট হয়ে যাবে। আবু বকর আমার নবীর কেমন পাগল, আবু বকর ডাক দিয়া বলে, নবী ও নবী রহমতের নবী, আপনি জমিন দিয়া চলতে চলতে নবী আপনার পাও গুলো ফুলে গিয়েছে গো নবী। ও নবী আপনি হেঁটে উঠতে আপনার বড় কষ্ট হবে। নবী আমি বসে গেলাম, আপনি আমার কাঁধের উপরে উঠিয়া যান গো নবী। ও নবী আপনাকে নিয়ে আমি ধীরে ধীরে গারে শহরের ভিতরে উঠব। আমার নবী এবার আবু বকরের কাঁধে উঠে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। এবার আবু বকর আমার নবীকে নিয়ে ওই শহরের উপরে উঠে উঠে আমার নবীকে নিয়ে নিয়ে আবু বকর এবার গর্তের পাশে আমার নবীকে বসাইল। ডাক দিয়া বলে, নবী আপনি আগেই গুহার ভিতরে প্রবেশ করবেন না গো নবী, কারণ কি জানেন নাকি, আপনি যদি এটার ভিতরে প্রবেশ করেন গো নবী, ও নবী এটার ভিতরে ময়লা থাকতে পারে নবী, ওই ময়লার ভিতরে কত জীবাণু থাকতে পারে, আক্রমন্ত জীব জানোয়ার থাকতে পারে গো নবী, ওগুলো আপনাকে আক্রমণ করে ফেলতে পারে গো নবী। আমি আবু বকর আগে এই গর্তের ভিতরে প্রবেশ করব। এবার নবীকে রেখে আবু বকর নিজে যাই আগে গর্তের ভিতরে প্রবেশ করে। আবু বকর যখন গর্তের ভিতরে ঢুকিল, আবু বকর এবার
গর্তগুলোকে পরিষ্কার করে করে গর্তটাকে পরিষ্কার করে এবার নিজের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তের যেই গর্ত আরো ছিল ওইগুলো আবু বকর নিজে বন্ধ করে দিল। বন্ধ করতে করতে এমন সময় একটা গর্ত বন্ধ করার মতো পাগড়ির কাপড় আবু বকরের কাছে ছিল না। কিন্তু আবু বকর এই পরিষ্কার করে আমার নবীকে বলেন, নবী আপনি ঢুকেন। এবার আপনার নবী আমার নবী মায়ার নবী ওই গর্তের ভিতরে ঢুকলো। ঢুকার পরে আমার নবী সারাদিনের ক্লান্ত নবী এবার নবী আবু বকরের রানের উপরে মাথা দিয়া ঘুমাইয়া গেল। ঘুমের অবস্থায় ওই যে আবু বকরের একটা পাও আঙ্গুল নিয়ে ওই গর্তের ভিতরে রেখেছে। ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল, যেই সাপটা আবু বকরের পায়ের ভিতরে আঘাত করতেছে বারে বারে। আবু বকরের বিষের ব্যথায় আবু বকর বড় ক্লান্ত হয়ে গেল। এবার আবু বকর চোখের পানি আর ধরে রাখতে পারেন না। আবু বকর চোখের পানি যখন ছেড়ে দিল রে বন্ধু, চোখের পানি গিয়া আপনার নবী আমার নবী দয়ার নবী রহমতের নবীর উপরে পড়িয়া গেল। আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী ডাক দিয়া বলে, হে আবু বকর আপনি কেন কান্না করেন গো? আবু বকর আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমি আবু বকরের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব ফুটাগুলো বন্ধ করে দিয়েছি গো নবী, কিন্তু একটা ফুটা বন্ধ করার মতো পাগড়ির কাপড় আমি আবু বকরের কাছে ছিল না। ও নবী ওই গর্তের ভিতরে আমি আমার পাও ঢুকাইয়া রাখলাম গো নবী, কিন্তু এমন সময় আমার পায়ের ভিতরে কে যেন আঘাত করেছে গো নবী। যেই আঘাতের বিষের যন্ত্রণা আমি নবী সহ্য করতে পারি না। এবার নবী আমার বলে, আবু বকর আপনার পাওটা একটু আমার দিকে আগান গো আবু বকর। আবু বকর যখন পাও আগাইল আমার নবী মুখ থেকে একটু তুতুনিয়া আবু বকরের পায়ের ভিতরে লাগাইয়া দিত। আবু বকরকে যখন লাগাইয়া দিল সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের ব্যথা ভালো হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল। এরপরে আমার নবী ডাক দিয়া বলে, এ গর্তের ভিতরে কে আছো বের যে আমার আবু বকরকে আঘাত করেছো বের হয়ে যাও। নবীর আদেশে এবার গর্ত থেকে সাপটা বের হয়ে আসলো। এবার নবী ডাক দিয়া বলে, এর সাপ তুমি কেন আঘাত করলা? এবার সাপ ডাক দিয়া বলে, নবী ও নবী আপনি জানেন না নবী আমি 100 বছর পর্যন্ত এই গর্তের ভিতরে অপেক্ষা করতেছি গো নবী। কারণ জানেন না কি নবী, আমি শুনেছি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন গো নবী। এখান দিয়ে যাবেন আর এই স্থানে এসে আপনি নবী বিশ্রাম নেবেন। আমি নবী যদি দুনিয়াতে ঘুরি আপনার নবীকে আমার দেখা সম্ভব নাও হতে পারে গো নবী। ও নবী আমি এই গর্তের ভিতরে আজ 100 বছর খেয়ে না খেয়ে পড়ে আছি গো নবী। আমি শুধু একটা চিন্তা করে বসে আছি, রহমতের নবী কখন এখানে আসবে আর আমি রহমতের নবীকে কখন দেখবো? বলেন সুবহানাল্লাহ। একটা সাপ হয়ে আমার নবীর জন্য কত পাগল হয়ে গেল। এ নবীর আশিক উম্মতের দল, আমরা জমিনে আছি কিন্তু আমাদের অন্তরের ভিতরে এই মহব্বত নাই। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?
এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলে এই নবীর অনুসরণ করে 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 এই জমিনে যদি কেউ চলো, আমার আল্লাহ তাআলা তাকে দুইখানা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার আমার আল্লাহ তাআলা বলে ইউহিব্বুকুমুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে পুরস্কার হলো আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া জানায়, বান্দা এরে বান্দা নবীর অনুসরণ যদি করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আচ্ছা, শেখারচরের মানুষের কাছে জানতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেয়ে যান, এরপরে দুনিয়ার আর কারো ভালোবাসার প্রয়োজন আছে? জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে গেলে আল্লাহ তাআলার তৈরি জান্নাতেও আমরা চলে যাব। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে আমার আল্লাহ তাআলা জানায়, দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।